আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইরা, শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতর, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সময় এসেছে, দুঃখ বলার সময় এসেছে। বছরে একবার ঈদুল ফিতর আসে, ঈদুল আযহা আসে। এই দিনটিতে আমাদের কি করণীয় রয়েছে, কি বর্জনীয় রয়েছে, এ বিষয়ে আমরা জানব। প্রথমেই বলে রাখি, ঈদুল ফিতরের আগের রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। আমরা যেন এই রজনীতে ইবাদত বন্দেগী করি। ফজরের নামাজ অবশ্যই যেন আমরা জামাতের সহিত আদায় করি। নামাজ শেষ করে সকালবেলা গোসল করে আমরা ঈদের প্রস্তুতি নিব। গোসল করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যক খেজুর খেতেন। আমরা যেন সম্ভব হলে খেজুর খাই। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় দ্রব্য ভক্ষণ করতেন। আমরা সম্ভব হলে মিষ্টি জাতীয় খাদ্য ভক্ষণ করে আমরা ঈদগাহর দিকে রওনা দিব। পরিবার পরিজন নিয়ে ঈদগাহর দিকে রওনা হয়ে যাব। যাওয়ার সময় সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আরেক রাস্তা দিয়ে ফিরব। যাওয়া এবং আসার সময় আমরা তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদের নামাজ আদায় করব। নামাজ আদায় শেষে অবশ্যই এই দিনে যেন আমরা একটু ঈদগাহর ময়দানে হোক, মসজিদে হোক, দুরুদে মুস্তাফা আদায় করে এই শ্রেষ্ঠত্ব দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে, যেহেতু এই দিনটি আমরা পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, এই দিনে যেন আমরা আকায়ে রসুল, আকায়ে নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়ে আমরা মুনাজাত করব। মুনাজাত করে আমরা একে অপরের সাথে মুআনাকা করব, একে অপরের সাথে মুসাফাহা করব। একটি বিষয় খুব দুঃখজনক, এই দিনেও দেখা যায় আমরা মুসাফাহা করি, মুআনাকা করি যাদেরকে চিনি শুধুমাত্র তাদের জন্য, যাদেরকে চিনি না তাদের সাথে মুসাফাহা মুআনাকা আমরা করতে চাই না। প্রিয় মুসলিম ভাইরা, এটা উচিত নয়। এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। একে অপরের সাথে আপনি চিনেন বা না চিনেন মুসাফাহা করবেন, মুআনাকা করবেন। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন দুজন মুসলমান মুসাফাহা করে দুটো হাত পৃথক হওয়ার আগেই রব্বুল আলামিন দুজন বান্দার যাবতীয় গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দিনে মুআনাকা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকার প্রতি গুরুত্ব দিয়েছেন, একে অপরের সাথে মুআনাকা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআনাকা শেষ করে দুজন বান্দা পৃথক হওয়ার আগেই তাদের গুনাহসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। অবশ্যই এই জিনিসগুলো আমরা করব। আরেকটি বিষয়, আমরা অনেকেই খুতবা শুনি না, বা খুতবা চলাকালীন সময়ে অনেকে কথা বলি, এটা উচিত নয়। খুতবা প্রদান করা সুন্নত এবং খুতবা শোনা ওয়াজিব। গুরুত্ব সহকারে খুতবা শুনতে হবে। আমরা আমাদের আত্মীয় স্বজন, মা বাবার কবর জিয়ারত করব। এই হলো ঈদের দিনের আমাদের করণীয়। এবং ঈদের দিনে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাব। আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা অনেক গুরুত্ব সহকারে হাদিস শরীফের মধ্যে এসেছে। প্রিয় মুসলিম ভাইরা, এই হলো ঈদের দিনের করণীয়। ঈদের দিনে আমাদের যে বর্তমান সময়ে যে সকল কাজগুলো থেকে বিরত থাকতে হবে, অত্যন্ত দুঃখজনক, আফসোসের বিষয়, আমরা মুসলমান। এই দিন আমাদেরকে আনন্দ করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। তাই বলে এই নয় যে আনন্দটা শরীয়তের বাইরে গিয়ে করব। অনেকেই আমাদের যুবক ভাইদের দেখা যায় এই দিনে পিকআপ ভাড়া করে, সাউন্ড বক্স লাগিয়ে তারা রাস্তার মধ্যে পিকআপ নিয়ে বের হয়ে যান, গান বাজান এবং তারা নাচানাচি করেন। এই জিনিসটি শরীয়ত গর্হিত কাজ। মুসলমান হিসেবে এই কাজটা আমরা করতে পারি না। গ্রাম অঞ্চলের মধ্যে নদীতে নৌকা ভাড়া করে সাউন্ড বক্স লাগিয়ে আমাদের যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, তারা নেমে পড়েন, নদীতে চলেন আর গান বাজান, তারা নাচেন। এটা শরীয়ত সাপোর্ট করে না। আমরা তো মুসলমান, আমাদের আনন্দ করতে হবে,
শরীয়তের ভিতরে থেকে, শরীয়ত অনুমোদন করে না, শরীয়ত সাপোর্ট করে না এমন কোনো কাজ করা যাবে না। আবার দুঃখজনক বিষয়, গ্রাম অঞ্চলের মধ্যে আমরা লক্ষ্য করি ঈদের দিনে পর্যন্ত মারামারি হয়। আফসোসের বিষয়। আমরা কি একটুও চিন্তা করব না যে আমাদেরকে একদিন মরতে হবে? এই সবগুলোর হিসাব একদিন রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। আবার আমাদের মা বোনদেরকে দেখা যায় বেপরদা হয়ে তারা রাস্তার মধ্যে নেমে আসে, পার্কগুলোতে, বিভিন্ন স্পটের মধ্যে যুবক ছেলেমেয়েরা একসাথে তারা ধাক্কাধাক্কি থেকে শুরু করে শরীয়ত লঙ্ঘিত, শরীয়ত গর্হিত অনেক কাজ তারা ওখানে করে থাকেন। এই কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদের দিনের মধ্যে শরীয়ত সম্মত পন্থায় আনন্দ উদযাপনের তৌফিক দান করুক। আবারও আপনাদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।